মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ। তো আজকে চলেই এসেছি একটা দারুণ জায়গায়। তো অনেক দিন ধরে অনেক বন্ধুরা আমার যারা হেটার্স, মানে আমাকে যারা ঘৃণা করা অনেকেই রয়েছে, তো তাদের জন্য আমার কোনো দুঃখ নেই। তাদের মুখে একটা থাব্বা দিতে সেই কারণে আমি চলে এসেছি একটা জায়গাতে। তো অনেকেই কমেন্ট করো, তো সে মহারাজ কোনো দিন আর ওই জায়গায় যেতে পারবে না, ওই জায়গায় ভিডিও করতে পারবে না, তো কোনো দিন যাবে না, মহারাজের ক্ষমতা নেই। তো সেই কারণেই কিন্তু তাদের মুখে ঝামা ঘষে দিতে কিন্তু আমি এই ভিডিওটা করছি। তো চলো আজকে চলি বন্ধুরা বর্মন মিউজিকের গোডাউনের সামনে। আমি সবসময় ভিডিও করি বর্মন মিউজিকের গোডাউনে, কিন্তু বর্তমান বেশ কিছুদিন ধরে সমস্ত গোডাউন ঘুরতে গিয়ে তো অনেক সমস্যা হচ্ছিল, আর তো আসতে পারছিলাম না। অনেক ফিল্ড ছিল, বা ফিল্ড না থাকার জন্য গোডাউনে থাকে না সব সময়। তো সেই কারণে কিন্তু গোডাউনে আসতে পারি না, সবসময় গোডাউনে কেউ থাকে না। তো আমি যখনই ফোন করে হয়তো বাড়িতে নেই বা গোডাউনে কেউ নেই, তো সেই কারণে, বা রাতে গোডাউনে থাকে সবাই, তো রাতে তো ভিডিও করা সম্ভব নয়। রাতে ভিডিও করলে তোমরা দেখতে পাবে, ভালোও লাগবে না। তো সেই কারণে কিন্তু আসতে পারিনি। তো এখন কিন্তু চলে এসেছি, কিন্তু দেখতে পাচ্ছ বর্মন মিউজিকের গোডাউনের সামনে। তো চলো বর্মন মিউজিকের কখানা সেট আপ রয়েছে টোটাল। আর জাস্ট 2-4 দিন আগে পাঁচলা হাওড়াতে দারুণ বাজিয়েছিল, তো যেতে পারিনি, তার জন্য বন্ধুরা দুঃখিত। কারণ দুটো সেট আপ টেস্টিং ছিল, এএস ক্যাবিনেটে এবং এএসবি ক্যাবিনেট সেন্টারে দুটো সেট আপ, নতুন সন্তোষী এবং শিবাজি মিউজিক দুটো সেট আপ টেস্টিং ছিল ওই দুদিন পরপর। তো সেই কারণে দুদিন যেতে পারিনি। তারপরে বাড়ির অনেক সমস্যা ছিল, তো জানো শুধু ভিডিও করলে হয় না, বাড়ির সমস্যাও দেখতে হয়। তো সেই কারণে কিন্তু যেতে পারিনি ওখানে। তো আজকে কিন্তু একদম চলে এসেছি বর্মন মিউজিকের গোডাউনের সামনে। দেখতে পাচ্ছ বর্মন মিউজিকের বক্স রাখা রয়েছে টোটাল, কিন্তু বর্মন মিউজিকের 3খানা সেট আপ রয়েছে, একদম 3খানা 4 ফুট সেট আপ। আর দেখতেই পাচ্ছ কিন্তু টোটালি বি ক্যাবিনেটের সেট আপ। আর নতুন ওইদিকে যে মিটটা বেরিয়েছিল গতবারে, MCV মিট ভার্সন 2.0 নাকি, ওইটা যে রয়েছে দেখতে পাচ্ছ। আর ভেতরে কি মেশিন রয়েছে। আর গত বছরই থেকে ধরতে পারো, মেগা 2500 মেশিন বর্মন মিউজিক ব্যবহার করেছিল। তো অনেকে এইটা নিয়ে হাস্যকর মানে হেসেছিল, বলেছিল যে মেগা কি কোনো দিন মার্কেট করতে পারবে, মেগা নিয়ে চলে এসছে বর্মন, সব জায়গায় গিয়ে মুখ থুবড়ে পড়ছে, অনেকেই কমেন্ট করেছিল। তো সমস্ত সেট আপ অর্ডার করছে মেগা সহ অডিও পালস, মানে Q1-এর দুটো যে মেশিন বেরিয়েছে, Q1-এর অডিও পালসের 8000 10,000 সঙ্গে মেগা 2500। তো অবশ্যই জানো তোমরা বর্মন মিউজিক ছেড়ুয়া মাঠে কীরকম বাজিয়েছিল, সামনে দাঁড়ানো খতরনাক ব্যাপার ছিল, তো প্রায় হার্ট ব্লক করে দেবে এরকম কিন্তু বাজছিল ওখানে। তো ওখানে কিন্তু মেগা এবং অডিও পালস দুটোই ছিল। তারপরে বেশ কিছুদিন আগে এএসবি ক্যাবিনেট একটা টেস্টিং হয় 40+ দিয়ে 6 বেস যেটা করেছিল। তো তারপরে ওখানে যখন রেজাল্ট হলো না, তারপরে তারা কি করলো, একটা মেগা দিয়ে টেস্টিং করানোর জন্য, তারা অলরেডি সন্তোষীর কাছে মেগা ছিল, তো মেগা দিয়ে টেস্টিংটা করালো। টেস্টিং করাতে যার রেজাল্ট দাঁড়িয়ে গেল, এমনিতে বর্মন মিউজিকের রেজাল্ট ছিল সবাই জানতো। এবার অনেকেই ভাবছিল যে আর কেউ হয়তো বাজাতে পারবে না, বর্মন হয়তো বাজিয়ে দিচ্ছে, কিন্তু না বন্ধুরা, মেগা কিন্তু সবাই বাজিয়ে দিচ্ছে, মেগা দিয়ে সবাই বাজাচ্ছে। এবং মেগা প্রচুর সেট আপ অর্ডার অলরেডি পড়ে গেছে, সন্তোষী মিউজিকেতে ছিল। আর রিসেন্ট আমি বলে দিই, আবারও বলছি, তো ওটা নিয়ে একটা পরে ভিডিও আসবে। শুভদীপ মিউজিকের মেগা অর্ডার পড়েছে, আর মা মনসা প্রোর কাছে সম্ভবত মেগা অর্ডার আসবে, রিসেন্ট আসবে। এবং টাইটানিক মেগা দিয়ে টেস্টিং করেছিল, দারুণ রেজাল্ট তার নিজের গোডাউনে। অবশ্যই এন্টারটেনমেন্ট বক্স কম্পিটিশান চ্যানেলে তোমরা দেখেছো, দারুণ রেজাল্ট হয়েছে মেগা। মেগাতে মানে 40+-এ যে থ্রোটা হচ্ছে, যে প্রেসারটা হচ্ছে, ওটার থেকে মেগা দেখতে গেলে মেগা যে আপডেট মডেলটা এসছে, আগে ছিল একটু অন্যরকম, পরে আপডেট করেছে কোম্পানি। তো মেগা যে আপডেট করার পরে যে রেজাল্টটা হচ্ছে বন্ধুরা, যদি সামনে কোথাও মেগা দিয়ে বাজে যে কোনো সেট আপ, অবশ্যই তোমরা চলে আসো দেখতে, এবং কানেই সাউন্ডটা শুনে যাবে যে মেগার কি মহিমা রয়েছে। তো সেই কারণেই কিন্তু বর্মন মিউজিক মেগা নিয়ে এসেছিলো প্রথম। তো অনেকেই উল্টাপাল্টা কমেন্ট করেছিল যে মেগা কী করে চলবে, মেগা কী জিনিস। তো মেগা কী জিনিস এখন সবাই বুঝতে পারছে। তো সেই কারণে সমস্ত সেট আপ মেগা অলরেডি অর্ডার করে দিয়েছে, সমস্ত সেট আপ প্রায় পরপর দেখবে এই ভবানী চকে অডিও পালস এবং মেগা নিয়ে পুরো মাঠে মোটামুটি সমস্ত সেট আপই রাজ করবে যেটা মনে হচ্ছে। আর যাদের থাকবে না তারা অবশ্যই বুঝতে পারবে তারা যে কীরকম বাজছে, আর যাদের থাকবে তারা তো কোনো কথা হবে না মেগা দিয়ে। তো মেগা আবার মার্কেট করতে চলেছে আবার রিসেন্টলি। তো গত বছর থেকে বর্মনের কাছে ছিল, কিন্তু অনেকেই ভাবছিল যে মেগা বাজবে না। তো মেগা কিন্তু এখন আবার মার্কেট করে নিল, এবং সবাই মেগা অর্ডার করে দিয়েছে। আর দেখতে পাচ্ছ MCV মিট এবং বর্মন মিউজিকের MCV মিট, যেটা বি ক্যাবিনেটের আপডেট গত বছর, মানে এই বছরই লক্ষ্মী পুজোর সময় যেটা বেরিয়ে এসছে।
আর ওইদিকে নতুন সেট আপটা রয়েছে, টোটাল 3খানা সেট আপ রয়েছে। এখানে মিড রয়েছে দেখো 1 2 3 4টা মিড রয়েছে, 4টা বেস এখানে একটা রয়েছে, এইখানে একটা সেট আপ রয়েছে, পেপার চাপানো রয়েছে, এটাও 4 সেট আপ এবং ভেতরে রয়েছে, এবং এদিকে টুইটার র্যাক রয়েছে। আর গোডাউনে কী রয়েছে অবশ্যই দেখাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তাহলে বুঝতে পারবে বর্মন মিউজিকের গোডাউনে বর্তমান কী রয়েছে। আর বেশিরভাগই বর্মন মিউজিক আগে একটা Q1 সেমিনারে তোমাদেরকে বলেছিল তাপসদা নিজেই যে আমি একমাত্র Q1 সমস্ত প্রোডাক্ট ব্যবহার করি, একদম টুইটার র্যাক থেকে শুরু করে মেশিনপত্র স্পিকার সবই দেখতে পাচ্ছ। এই স্পিকারগুলি সবই ব্যবহার করা হয় কিন্তু একদম বর্মন মিউজিক ব্যবহার করে থাকে। এবং দেখতে পাচ্ছ কিন্তু মিটগুলি রয়েছে, এগুলি আগের মিট, লাল মিট দেখতে পাচ্ছ, রেড কালারের মিট, আর নতুন মিটটা ওইটা, এটা ভি মিট। আর এদিকে ডাইনামিক রয়েছে দেখতে পাচ্ছ, যেটা MC মিট, যেটা 1 2 3 4টা রয়েছে দেখতে পাচ্ছ। আর মেশিনপত্র এইটা কার্তিকদার সেট আপ, ওইদিকে রাহুলদার বা আমার বলতে পারো, এটা কিন্তু রমেনদা বর্তমানে এসছে, রমেনদার সেট আপ বলতে পারো। তো দেখতে পাচ্ছ এইটা কিন্তু অডিও পালসের মেশিন, এইটাই বর্তমান সবাই নিচ্ছে। নতুন শিবাজি মিউজিক সেদিন টেস্টিং করালো, আমি ছিলাম, তো দারুণ রেজাল্ট, সামনে প্রেসার ভালো, থ্রোয়িং তো মারাত্মক হচ্ছে। আর শিবাজি মিউজিক সম্ভবত ভবানীচক মাঠে ঢুকতে চলেছে, কথা চলছে। নতুন সেট আপটা যেটা, ওটা মাঠে আসতে চলেছে, এস ক্যাবিনেটের সেট আপ। আর এই দেখতে পাচ্ছ এইদিকে সব রয়েছে, এই যে এটা কিন্তু মেগা 2500 রয়েছে, তো ওই দিক থেকে খোলা যাবে না, এই দিকটা ওই দিক থেকে রয়েছে, তাহলে নাহলে দেখাতে পারতাম। তো যাই হোক, আর এদিকে সমস্ত মেশিনপত্র রয়েছে, সব চাপানো রয়েছে, কিছু করার নেই, কারণ ফিল্ড নেই, তো ফিল্ড থেকে জাস্ট ঘুরে এসে। আর এদিকে সমস্ত চোং রয়েছে, এদিকে সব পুরনো টুইটার র্যাক রয়েছে দেখতে পাচ্ছ। আর নতুন কিছু টুইটার র্যাক হচ্ছে দাদাদের। আর এদিকে চোং রয়েছে, প্রচুর চোং রয়েছে, আর টুইটার র্যাক রয়েছে। আর এটা যে প্রেসার বোর্ড, এটা কিন্তু কার্তিকদার প্রেসার ডাব্বা, কার্তিকদা ব্যবহার করে যেইটা। আর এইটা রিসেন্ট এনেছে কার্তিকদা, ডিজিটাল প্রেসার বোর্ড দেখতে পাচ্ছ, ড্রাইভ র্যাকের ডিজিটাল প্রেসার বোর্ড, যেটা DBX-এর দেখতে পাচ্ছ, DBX কোম্পানির ডিজিটাল প্রেসার বোর্ড এটা। আর এইগুলো তো কিন্তু ডটের রয়েছে, আর DBX-এর আর একটা রয়েছে, সবই ডিজিটাল। এটা হচ্ছে কিন্তু .com, যেটা এইটা ওঠানামা করলেই কিন্তু মেনলি সাউন্ডটা আমাদের মিষ্টি মধুর, প্রেসার সব কিছু কিন্তু এর মধ্যে থাকে, এইটার উপরেই কাজ করা হয়। আর প্রেসার বোর্ড রয়েছে সব ডিজিটাল। আর দেখালাম DBX-এর ডিজিটাল এসছে, এই DBX কোম্পানির দেখতেই পাচ্ছ কিন্তু সবই রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ আল্ট্রালিঙ্ক প্রো রয়েছে, MX 882, এটা একটা প্রেসার মানে বেঞ্জারের মাল, এটা কিন্তু বেঞ্জারে দেখতে পাচ্ছ, ভেঞ্জারের মাল। আর ওই দিকে একটা সেট আপ রয়েছে, ওটা দেখাচ্ছি তোমাদেরকে। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তাহলে সবই বুঝতে পারবে বর্মন মিউজিকের গোডাউনে কী রয়েছে। অনেকে কমেন্ট করছে যে বর্মনের মিউজিক কাছে যেতে পারবে না মহারাজ, তো আজকে কিন্তু চলেই এসেছি তোমাদের জন্য। যারা আমার কমেন্টে উল্টোপাল্টা কমেন্ট করো তাদের জন্যই কিন্তু ভিডিওটা করা মেনলি। আর দেখতে পাচ্ছ বর্মন মিউজিক, এদিকে একটা সেট আপ রয়েছে, 4টা বেস রয়েছে, 4টা মিড রয়েছে বাইরে দেখালাম। আর টুইটার র্যাক সবই রয়েছে। আর এইদিকে মেশিনপত্রগুলি দেখিয়েছি, এইটা সম্ভবত বেশিরভাগই রাহুলদা এবং রমেনদা দুজনই অপারেট করে, তোমরা জানো। রমেনদা রিসেন্ট এসছে একদম থেকে, মানে রোল্যান্ডের কাছ থেকে দেখতে পাচ্ছ, অডিও পালসের 8000 আর 10000 8000, এই যে মেগা 2500, এই মেশিনটা নিয়েই বর্তমান মার্কেট হতে চলেছে সমস্ত সেটআপের কাছে। এই মেশিনটা আসতে চলেছে পরপর 4-5 জনের আমি নাম বললাম, অর্ডার পড়ে গেছে, আরও প্রচুর জনের অর্ডার আসবে, কারণ মেগা 2500ই মার্কেট করতে চলেছে আবার। এবং ভবানীচক মাঠে মেগা 2500 দেখা যাবে সমস্ত সেটআপের কাছে। দেখতে পাচ্ছ এই মেশিনটার কী গুণ রয়েছে, অনেক কিছুই রয়েছে, তো জানছিল না। পরপর মেশিনটা ইউজ করতে মেশিনটাকে মানে সবার সামনে ইউজ করতে আবার বেরিয়ে পড়েছে কি আছে এর মহিমা, এই মেগাতে কি মহিমা রয়েছে এখন সবাই বুঝতে পারছে। বর্মনের কাছে অনেক দিন আগে থেকে ছিল, তো অনেকে বুঝতে পারছিলাম না যে মেগা কী জিনিস, মেগা এখন কী জিনিস সবাই হাড়ে টের পাচ্ছে। দেখতে পাচ্ছ মেগা রয়েছে, এদিকে মেগা রয়েছে, আর ওইদিকে ABX-এর মেশিন রয়েছে, ওইদিকে মেগা রয়েছে, ওইদিকে দেখতে পাচ্ছ অডিও পালসের 8000 রয়েছে, আর উপরে সাউন্ড স্ট্যান্ডার্ডের মেশিন, সমস্ত মেশিন কিন্তু এগুলো টুইটার র্যাকের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর এই দেখতে পাচ্ছ ওম অডিওর ডাব্বা বেশি ব্যবহার করে বর্মন মিউজিক, আর কার্তিকের কাছে ওম অডিও রয়েছে। আর এই যে একটা প্রেসার বোর্ড দেখতে পাচ্ছ, এইদিকেও ডিজিটাল কি লাগানো রয়েছে না, এটা ডিজিটাল নেই, কার্তিকদেরটা ডিজিটালটা রয়েছে, DBX-এর যে ডিজিটাল মালটা সেটা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ প্রেসার বোর্ড, যেটা চাপানো থাকে সবসময়, এখানে তোমাদেরকে দেখাচ্ছি। আর ওম অডিওর দেখতে পাচ্ছ প্রেসার ডাব্বা ব্যবহার করা হয়। আর DVD রয়েছে সোনি কোম্পানির, ফিলিপসের। আর এদিকে স্টেবিলাইজার রয়েছে, আর এদিকে সম্ভবত স্টেবিলাইজার রয়েছে, এদের সব স্টেবিলাইজার। আর
আর রয়েছে যেটা কিন্তু প্রেসার মিট রয়েছে বর্মনের কাছে, তোমরা জানো প্রেসার মিট বাজার জন্য একটা মেশিন রয়েছে, সেটা সম্ভবত কোথাও একটা রয়েছে, চাপানো রয়েছে, ভেতরের দিকে রয়েছে, দেখাতে পারলাম না বন্ধুরা। আর এইদিকে দেখতে পাচ্ছ, আবারও দেখিয়ে দিচ্ছি, অডিও পালসের মেশিন মেগা, এদিকে মেগা দুটো, ওইদিকে মেগা তিনটা চারটা, এদিকে তিনটা ওইদিকে চারটা মেগা রয়েছে, চারটে অডিও পালসের মেশিন, এরকম ভাগ করে কিন্তু বর্মন মিউজিক কাছে থাকে। আর এইদিকে কিন্তু চোং রয়েছে লাইন করে দেখতে পাচ্ছ, এগুলি ব্যবহার করা হয়, তোমরা জানো সবই। আর বর্মন মিউজিকের 3টা টোটাল সেট আপ, আর একটা সেট আপ হয়তো কিছুদিনের মধ্যে হয়তো দেখা যাবে, তো দেখা গেলে যখন দেখা যাবে তখন আমি জানাবো। এদিকে সব টুইটার রেখে রয়েছে। আর Q1-এর প্রেসার মিট ব্যবহার করে কিন্তু দেখতে পাচ্ছ বর্মন মিউজিক, দেখতে পাচ্ছ Q1-এর প্রেসার মিট, যেটা কিন্তু ছেড়ুয়া মাঠে ছিল। আর রাতে যখন বাজিয়েছিল তো কানের পর্দা ফেটে যাবে এরকম মনে হয়েছিল, আমি ছিলাম সামনে। আর প্রেসার মিট অলরেডি থাকে দুটো সেট আপেরই কাছে, 3টে সেট আপের কাছে, 3টে সেট আপের মধ্যেই রয়েছে প্রেসার মিট লাগানো। আর Q1-এর সমস্ত প্রোডাক্ট কিন্তু মেনলি ব্যবহার করে। আর দাদারা রয়েছে, তো চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে কথা বলার জন্য, কোথায় কোথায় ভাড়া রয়েছে, তো চলো একটু যদি থাকে একটু জিজ্ঞাসা করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর দেখতে পাচ্ছ অনেকেই কমেন্ট করছে বর্মনের কাছেই পুরনো রয়েছে, দেখতে পাচ্ছ পুরনো কিন্তু এখনও 8 বেস 9 মিট রয়েছে, দেখতে পাচ্ছ 8 9 মিট। আর এদিকে বেস রয়েছে, এগুলি সব কিন্তু রয়েছে, বর্মন মিউজিক ছাড়েনি। তো যখন আবার সবাই বড় করা শুরু করেছে, এখন এর কিন্তু আবার খেলা হতে চলেছে সামনে, তো অবশ্যই দেখতে পারো, যে কোনো ফিল্ডে হয়তো দেখতে পাবো। আর দাদা রয়েছে বুলেটদা, একটু কোথায় ভাড়া রয়েছে সরস্বতী পূজায় 3-4 জায়গায় একটু বলে দাও, বেশি বলতে না 3-4 জায়গায় বললেই হবে। সরস্বতী পুজোয় আমাদের ভাড়া আছে ভবানী চক আছে, মুন্ডপাড়া আছে, বলভদ্রপুর আছে, নিমতলা আছে, আর সঠিকেশ্বর আছে, সোফিয়া আর খাতা দেখে বলবো। আচ্ছা আচ্ছা, যাই হোক মোটামুটি 3-4টা ভাড়া বললো দাদা, আর তোমরা শুনে নিলে, আর সবই দেখালাম ভিডিওর মাধ্যমে। আর অনেকেই কমেন্ট করছিলে যে মেগা 2500 নিয়ে, তো মেগা 2500 নিয়ে তোমাদের একদম ধারণাটা ক্লিয়ার করে দিলাম। এবং আমাকেও অনেকে কমেন্ট করছিলে যে বর্মন মিউজিকের ভিডিও দাও দাদা, সেই কারণে কিন্তু আবার চলে এসেছে। আর তাপসদা এসছে, দেখতে পাচ্ছ এই মাত্র এলো। আর তাপসদা ভালো আছো? আচ্ছা ভালো আছে, যাই হোক এই মাত্র এলো, গোডাউনে এলো বাড়ি থেকে, তো ব্যস্ত আছে দাদা। তো ঠিক আছে, আর কিছু বলার নেই, তো এটাই তোমাদেরকে জানানোর ছিল, বলার ছিল, বললাম সবই। আর অনেকদিন আসা হয়নি, অনেকেই বলছিল, যাই হোক তো সব সমস্যার সমাধান হয়ে গেল। তো ঠিক আছে, তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।